কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। তো আজকে হচ্ছে আমরা ফটোশপ দিয়ে একটি পাসপোর্ট সাইজের ছবি তৈরি করে দেখাবো, ঠিক আছে? তো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন। তো প্রথমে হচ্ছে আমরা এটিকে প্রুফ করে নিব। প্রুফ করার জন্য এখান থেকে প্রুফ টুলকে সিলেক্ট করব। এরপর হচ্ছে আমরা এখান থেকে ওয়েট দেব হচ্ছে 1.4 ইঞ্চি এবং হাইট দেব 1.9 ইঞ্চি এবং রেজুলেশন দেব হচ্ছে 300। দেওয়ার পর আমরা এটিকে কি করব, প্রুফ করে নিব। আমি এতটুকু প্রুফ করলাম, ঠিক আছে? এরপর হচ্ছে আমরা এটিকে সাইজ মতো বসাই নিব। তারপর হচ্ছে আমরা কিবোর্ড থেকে এন্টার বাটনে প্রেস করব। এখন হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। তো আমরা প্যান টুল দিয়ে করতে পারি অথবা অনেকগুলো টুল আছে এগুলো দিয়েও রিমুভ করতে পারি। তো আমি সিলেক্ট অবজেকশন টুলকে সিলেক্ট করলাম, ঠিক আছে? এরপরও হচ্ছে আমি কি করব, এখান থেকে ড্রাগ করব। ওর নিজে নিজে অবজেক্টটিকে সিলেক্ট করে নিবে, ঠিক আছে? নেওয়ার পর আমি ওকেতে ক্লিক করলাম। এখন সে কী করবে, অবজেক্টটিকে সিলেক্ট করে নিবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটি অবজেক্টকে সিলেক্ট করে নিয়েছে। এখন হচ্ছে কি করব আমরা, এটা হচ্ছে আমি নিজে সিলেক্ট হয়েছি, আমরা চাচ্ছি ব্যাকগ্রাউন্ডকে সিলেক্ট করতে। তাহলে আমাদের ইনভার্স করতে হবে। ইনভার্স করার জন্য Ctrl+Shift+I অথবা এখানে সিলেক্টে এসে ইনভার্স করে দিলেও হয়ে যাবে। তাহলে আমাদের এটি কি হয়ে গেছে, ইনভার্স হয়ে গেছে। এরপর এখানে আছে কি ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড। উপরেরটা হচ্ছে ফরগ্রাউন্ড আর নিচেরটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তো আমরা এখান থেকে সরাসরি কি করব, ডিলিট বাটনে প্রেস করব। তারপর হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড কালারকে সিলেক্ট করব। তো ব্যাকগ্রাউন্ড কালার যেহেতু এখানে নীল আছে তাহলে আমাদের আসবে হচ্ছে নীল কালার। তারপর হচ্ছে আমরা ওকে দিব। ওকে দেওয়ার পর আমরা এখানে সিলেকশনটা সরানোর জন্য Ctrl+D দিব। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ছবিটির ব্যাকগ্রাউন্ড সাকসেসফুলি কি হয়েছে, সরে গেছে। এবার হচ্ছে আমাদের একটি A4 পেপার নিতে হবে। সেই জন্য আমরা এখান থেকে কন্ট্রোল লাইনে ক্লিক করব। এরপর হচ্ছে আমরা এখান থেকে প্রিন্টে যাব। প্রিন্টে যাওয়ার পরে আমাদের A4টা সিলেক্ট করতে হবে। A4টা সিলেক্ট করার পরে ক্রিয়েটে ক্লিক করতে হবে। এরপর আমরা এটিকে একটু মিনিমাইজ করব। আমাদের এই পিকচারটাকে এভাবে ড্রাগ করে নিচে নামাই দিব, এটা মিনিমাইজ হয়ে যাবে। তারপর হচ্ছে আমরা মুভ টুলকে সিলেক্ট করব এখান থেকে। তারপর হচ্ছে এটিকে ড্রাগ করে এখানে নিয়ে আসব। এরপর আমরা এটিকে মিনিমাইজ করে দিব। এরপর হচ্ছে আমরা এটিকে কি করব, সাইজ মতো আমরা বসে নিব, ঠিক আছে? এরপরও হচ্ছে আমরা অল্টার ধরবো। অল্টার ধরে এটিকে ডুপ্লিকেট করব এই যেভাবে। এরপর আমরা কি করব, এই দুইটাকে আবার সিলেক্ট করব। সিলেক্ট করার পরে অল্টার ধরে আমরা এভাবে ডুপ্লিকেট করব। আমরা চাইলে এখানে আরেকটা বসাইতে পারি। আমরা অল্টার ধরে এখানে ক্লিক করলাম, ঠিক আছে? এরপর হচ্ছে আমরা এগুলো সবগুলো সিলেক্ট করব। এখানে আমাদের কয় কপি হয়েছে, 5 কপি হয়েছে। আমরা চাচ্ছি 10 কপি করার জন্য। তাহলে আমরা এগুলো সবগুলো সিলেক্ট করে অল্টার ধরে নিচে ডার্ক করব। তাহলে আমাদের কি হবে, 10 কপি হয়ে গেছে। এখন আমরা Ctrl+P দিয়ে প্রিন্ট করলে আমাদের এটি প্রিন্ট আউট হয়ে যাবে। তারপর হচ্ছে আমরা এখান থেকে ওকে দিব। এরপর আবার Ctrl+P দিব। তারপর হচ্ছে আমরা কি করব, এটিকে একটু নিচে নামাই দেব এইভাবে, না হলে